মাগো আমার পুত্র কন্যা কিছু নাই মা, আমি কার অস্ত্র ভিক্ষা করব? আমার পুত্র কন্যা কিছু নেই। তোর পুত্র কন্যা কিছু নাই? আমার ঠিক ঠিক রাজা, তোর জন্মাধিকারে তোর রাজ্যাধিকারে, আছে তোর জন্মাধিকারে তোর রাজ্যাধিকারে, পুত্র কন্যা কিছু নাই তোর বলে রে, তোর জন্মাধিকারে তোর রাজ্যাধিকারে। আছে তুমি আমাকে ধিক্কার করেছ, যারা তুমি কার সামনে উদ্ধত প্রকাশ করেছ, আমি ইচ্ছা করলে এই মতো হত্যা করব। মাগো হত্যাই তো আমার করা উচিত। পূর্বজন্মে কি মহাপাপ করি এই জন্য পুত্র কন্যা মুখ দস্ত করতে পারিনি মা, তাই আমাকে ধিক্কার ন করি। মহারাজ, তোমার মনে দুঃখ মনে চিন্তা বুঝতে পারছি। এই কলিযুগে দেবী ষষ্ঠী আবির্ভাব হয়েছি, তুমি যদি তার পূজা করো মানসিক করো, তাই না তোমার পুত্র কন্যা জন্মগ্রহণ হব। কার পূজা করতে কইল মা? মা ষষ্ঠী, এই নাম তো আমি কোনোদিন শ্রবণ করিনি মা। নতুন দেবী আবির্ভাব হয়েছে অঞ্চল, প্রাপ্যদের পূজা করলে তোমার পুত্র কন্যা জন্মগ্রহণ হবে। মাগো তাহলে দেখো সৎ উপদেশ দিল মা, তাহলে আমাকে কি কর্ম করতে হবে সত্য কথা প্রকাশ করো মা। মহারাজ, তোমার যে দুই রানী আছে, তোমার দুই রানীকে ফল পুষ্প দিয়ে নদীর তীরে পূজা করতে পাঠিয়েছিল, দিনে তার তিলকের করলে পুত্র কন্যা জন্মগ্রহণ মাগো করবে। তুমি দেখো আমাকে সৎ উপদেশ দিল, এই রত্ন সিংহাসনে বসো, আমি নিজস্ব ভিক্ষা অর্পণ করবো মা। বসো মা বসো। দে বাবু। মাগো আমি ভিক্ষা নিয়েছি তোমার জন্য, এই না মা ভিক্ষা, এই নিও। মহামন্ত্রী মহারাজ, এ স্থানে বৃদ্ধ মাসি বসিত হলেন, সে মাসি কে স্থানে গেলেন? মাউসী স্থানে বসতে দেখলে কেমন গলা করি পারবো না। আশ্চর্য, এতে সৈন্য সামন্ত প্রজাবৃন্দের রেতে সে মাসি কে স্থানে গেলা? তোমার কে না করে? না মহারাজ, দেখো মহারাজ, তোমার মনে পারে সরকার দেবী আসলে তার মন পরীক্ষা করে। সরকার দেবী আপনার তো ভিক্ষা আনতে বলতে দেবী হচ্ছে অন্তর। ওগো মহামন্ত্রী, সরকার দেবী আসি তোরা এই হতভাগ্য সন্তানের সত্য মারা করার জন্য। মহামন্ত্রী, আমি যে ভিক্ষা আনছি সেই মাসিকে দেওয়া বলি। এই ভিক্ষাটাই তার নামকে রক্ষি দিও। সে মাউসী যেরকম উপদেশ দিয়েছি সে উপদেশের মতো কাজ করুন। এই সেই মাউসী যেদিন আসবো এই ভিক্ষাটাই দেখতে আসবো। তাই হবে মহামন্ত্রী, তাই হবে। যদি কোনোদিন সে মা আমার আসে, আমি করবো মাগো, আমি তোমার জন্য ভিক্ষা থাই সাজিয়েছে, এই যে মা ভিক্ষা।